রায়গঞ্জের রূপাহার মোড়ে বীরভূই গ্রাম পঞ্চায়েতে টোটো চালকদের বিক্ষোভ অবরোধ। টোটো নিয়ে যেন কিছুতেই জটিলতা কাটছে না রায়গঞ্জে। এবারে টোটো চালকদের বিক্ষোভ এবং অবরোধকে ঘিরে উত্তেজনা ছড়ালো রায়গঞ্জের রূপাহারে। আজ সকালে রূপাহার মোড় এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান রায়গঞ্জ ব্লকের 11 নম্বর বীরভূই গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত টোটো চালকরা। তাদের অভিযোগ, শহরে টোটো চালাতে পারছেন না তারা। শহরে ঢুকলে তাদের কাছ থেকে 500 টাকা ফাইন কেটে নেওয়া হচ্ছে। কালকে কয়েকজন টোটো চালককে ধরা হয়। অনেক কাকুতি মিনতি করার পর 250 টাকা ফাইন দিয়ে ছাড় পান তারা। কিন্তু কি কারণে এই সমস্যা? রায়গঞ্জ পৌরসভার পক্ষ থেকে বলা হয়েছে রেজিস্ট্রেশন ছাড়া কোনো টোটো শহরে চলাচল করতে পারবে না। সেই অনুসারে অন্যান্য গ্রাম পঞ্চায়েতের অধীনে টোটো রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হলেও 11 নম্বর বীরভূই পঞ্চায়েতে এখনও টোটো রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়নি। রেজিস্ট্রেশন তারা করাতে পারছেন না, অন্যদিকে শহরেও বা টোটো চালাতে পারছেন না। এতে তাদের রুজি রুটিতে টান পড়ছে। বীরভূই গ্রাম পঞ্চায়েত বিজেপি পরিচালিত এখনো পর্যন্ত এই পঞ্চায়েতে রেজিস্ট্রেশনের জন্য ফর্ম পাননি তারা। বারবার আবেদন নিবেদন করেও কোনো কাজ হচ্ছে না। আজ সেখানে ছুটে যান এলাকার তৃণমূল নেতা সঞ্জয় মিত্র। উদ্বোধন কর্তৃপক্ষের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করবেন বলে জানিয়েছেন তিনি। পৌরসভা ও বিডিওর সাথে কথাও বলেছেন। অবিলম্বে পঞ্চায়েতের পক্ষ থেকে এই সমস্যা না মিটলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন সঞ্জয় বাবু। কি বললেন সঞ্জয় বাবু, শুনুন। আমি নাম সঞ্জয় মিত্র, আমি জেলা তৃণমূল কংগ্রেসের সম্পাদক আছি। বলছি সঞ্জয়বাবু, আজকে রূপাহারে প্রায় 1000 খানেক টোটো চালক রাস্তা অবরোধের একটা পরিকল্পনা নিয়েছিল এবং প্রশাসনের সঙ্গে একটা ধুন্ধুমার কাণ্ড বেঁধে যাচ্ছিল। তাদের একটাই দাবি যে তাদেরকে 11 নম্বর বীরভূয়ে এখনো পঞ্চায়েতে কোনো রকম রেজিস্ট্রেশন ফর্ম দেওয়া শুরু করেনি। কি বলবেন এই ব্যাপারে? দেখুন, আজকে মিউনিসিপ্যালিটিতে যে নিয়ম তৈরি হয়েছে সেই বেসিসে আমাদের বীরভূয়ের যারা টোটো চালক আছে তারা মিউনিসিপ্যালিটিতে ঢুকতে পারছে না এবং গ্রাম পঞ্চায়েত সমস্ত বাকি গ্রাম পঞ্চায়েতে যেভাবে টোটোওয়ালাদের রেজিস্ট্রেশন করার ব্যবস্থা করা হয়েছে আমাদের বীরভূই গ্রাম পঞ্চায়েতে তার কোনো ব্যবস্থা করা হয়নি। তো আমি বিডিও ম্যাডামের সঙ্গে কথা বলেছি। বিডিও ম্যাডাম বলেছে অলরেডি অর্ডার দেওয়া আছে, বীরভূয়ে টোটোর রেজিস্ট্রেশন হবে এবং বীরভূয়ে যারা টোটোওয়ালা আছে যেটা নিয়ম হয়েছে মিউনিসিপ্যালিটিতে সেই অনুযায়ী টোটো চলবে। এবং আমার সঙ্গে সম্মানীয় অ্যাডমিনিস্ট্রেটর রায়গঞ্জ মিউনিসিপ্যালিটি সন্দীপ বিশ্বাস মহাশয়েরও কথা হয়েছে, সম্মানীয় আইসি সাহেবের কথা হয়েছে। বীরভূয়ে টোটো গ্রামের হলেও আমরা রায়গঞ্জ ব্লকের আন্ডারে, রায়গঞ্জ পঞ্চায়েতে পিএস মানে থানার আন্ডারে আমরা মিউনিসিপ্যালিটির নিয়ম মেনে আমাদের রেজিস্ট্রেশন আমরা ঠিক করলাম। যদি বীরভূই গ্রাম পঞ্চায়েত আগামী বুধবার থেকে যদি রেজিস্ট্রেশন শুরু না করলো আমরা এর থেকে বড় আন্দোলনে যাব এবং বীরভূই গ্রাম পঞ্চায়েত আমরা সবাই মিলে ওখানে ধর্নায় বসে যাব যত সময় আমাদের রেজিস্ট্রেশন হবে না। কিন্তু আমাদের যারা বীরভূয়ের টোটোওয়ালা আছে তাদের পেটে লাথি পড়বে, এটা আমরা মানব না। আর আমরা টোটোওয়ালাদের সঙ্গে আছি। যেটা আপনি আপনার টোটো ভাইদের উদ্দেশ্যে বক্তব্য রাখার সময় বললেন যে যদি 2-3 দিনের মধ্যে রেজিস্ট্রেশন ফর্ম দেওয়া শুরু না করে তাহলে বীরভূই পঞ্চায়েত দখল করে নেব। হ্যাঁ, আমরা দখলটা কি ধরনের দখল? দখল মানে আমরা ওখানে গিয়ে সমস্ত টোটো যারা আছে এবং ব্যক্তিগতভাবে আমি নিজে পঞ্চায়েতের সামনে গেটে আমরা ওখানে অনশনে বসে যাব। এইটাই দখল, যে আমরা গেট ক্লোজ করে আমরা পঞ্চায়েতের সামনে বসে যাব। আপনার কি মনে হয় যে বিজেপি পঞ্চায়েতে থাকার ফলে এই দ্বিচারিতা করার একটা চেষ্টা চালাচ্ছে? অবশ্যই, না হলে সমস্ত গ্রাম পঞ্চায়েতে শুরু হলে আপনি দেখুন মারাইকোড়ায় রেজিস্ট্রেশন হচ্ছে, পাশে বড়ুয়াতে রেজিস্ট্রেশন হচ্ছে, আপনার বাহিনে রেজিস্ট্রেশন হয়েছে, গৌরীতে রেজিস্ট্রেশন হচ্ছে। আজ আমাদের বীরভূই গ্রাম পঞ্চায়েতে এখনও রেজিস্ট্রেশন শুরু হয়নি। এটা স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে যে গ্রাম পঞ্চায়েতের কাজের অনীহা এবং পলিটিক্যাল কোনো বিষয়ের জন্যে তারা আমাদের বীরভূই গ্রাম পঞ্চায়েতের যে সমস্ত টোটো চালক আছে তাদেরকে